স্ত্রী না। বিয়ের আগে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক থাকলে তারপর ওই মেয়েকে বিয়ে করলে তাদের বিয়ের পরে কি সম্পর্ক বৈধ হবে? হ্যাঁ ভাই, বিয়ের আগে যদি অবৈধ সম্পর্ক থাকে, বিয়ে করে নিলে তাদের বিয়ে পরবর্তী সম্পর্কটা বৈধ হয়ে গেল। তবে আগে যে সম্পর্কগুলো ছিল সেটা কি হবে না? বৈধ হবে। সেগুলোর জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে শাসন করে ভৎসনা করে মাপ চাইতে হবে। ভবিষ্যতে কখনো হারাম রিলেশনে যাবে না, সে মর্মে তওবা করতে হবে। আমাদের অনেক ভাইরা মনে করে প্রেম করে যার সাথে হারাম প্রেম করছে, এটার নাম তো আসলে প্রেম না, এটার নাম বাউতাবাজি। প্রেম তো হলো স্বামী আর স্ত্রীর মধ্যে হয়। এখানে কিসের প্রেম? এখানে ধান্দা, পুরোটাই হলো টাউটগিরি, স্বার্থ হাসিল করা। ছেলে মেয়ের পিছে গুড়গুড় করে তার ধান্দায়, ধান্দা হাসিল করলে এবার দৌড়ের উপরে থাকে, এবার যায় মামলা দেয়, হ্যাঁ বিয়ের প্রলোভনে দর্শন হয়েছে, হান হয়েছে, তান হয়েছে। এগুলো সবই ভাওতাবাজি। স্বার্থ ছাড়া এখানে কিছু নাই। প্রেম মহব্বত গদগদ করে অনেক কিছু দেখবেন, মূল জিনিসটা হলো স্বার্থ, এছাড়া আর কিছু না। এগুলো সব প্রলেপ, শয়তান আমাদেরকে বিপদগামী করার জন্য এই সমস্ত ভালোবাসা উতরায় এবং দেখায় আমাদেরকে। মনে রাখবেন, অনেক ভাইরা মনে করেন যার সাথে অবৈধ সম্পর্ক থাকে বিয়ে করলে বোধহয় আগের সব মাফ হয়ে যায়, কালো টাকা সাদা করার মতো। এরকম কোনো সিস্টেম নাই। বিয়ে করা যাবে ঠিক আছে, কিন্তু আগের কাজের জন্য আল্লাহর কাছে ঠিকই কি করতে হবে? তওবা করে মাফ চাইতে হবে। তবে হ্যাঁ, এটা ঠিক, যেটা চিটারি করে মেয়েরে বিয়ে করবে বলে সারা জীবন বদমাইশি করেছে, হারাম কাজ করেছে, হারাম রিলেশন রেখেছে, সে এরপরে মেয়েরে সেকা দিয়ে আরেকটারে বিয়ে করে বসে থাকলো। ওই বাটপারের চাইতে এই দ্বিতীয় যেটা কথা রাখছে, সে অন্তত ওই কথার গুণাটা, অর্থাৎ কথা ব্যতিক্রম করার গুণাটা সে করলো না, এতটুকু বলা যায়। কিন্তু সেও হারামের সাথে সম্পর্ক করছে, এই জন্য দুজনকে তওবা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, হারাম সম্পর্ক থেকে কিভাবে ফিরবো? ফিরার পথ তো খুব সোজা। সমস্ত সম্পর্ক ছিন্ন করে একটা মেসেজ দিয়ে দিবেন, আল্লাহর জন্য তোমাকে ত্যাগ করছি, তোমার যা ইচ্ছা তা মনে করতে পারো, তবে আমি জেনেছি আমার রব এতে অসন্তুষ্ট হন, এতে ইবাদতের স্বাদ নষ্ট হয়, এতে জান্নাতে যাওয়ার পথ রুদ্ধ হয়, কঠিন হয়, শয়তানের সবচেয়ে বড় অস্ত্র এটি। আমি হারাম সম্পর্ক থেকে দূরে থাকার জন্য তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম। যদি নসিবে থাকে, সে যদি ভালো হয়, তাহলে তার বিয়ের প্রস্তাব দিতে পারেন বাবাকে, অন্য মুরব্বীদের মাধ্যমে বিয়ে শাদী করতে পারেন। ততক্ষণ পর্যন্ত সম্পর্ক কাট আপ থাকবে, নাম্বার বন্ধ করে ব্লক করে দিবেন। সে হয়তো মনে করবে বাটপারি করছেন। এখানে একটা বড় সূক্ষ্ম বিষয় আছে। ইবলিস তখন যুবকদেরকে বুঝায় যে এই বেঈমানিটা করবি, ঠিক হবে মেয়েটার সাথে, এই রোগটা আছে, কিন্তু আছে না নাই? যুবকদেরকে তখন ইবলিসের ব্যাপারটা এরকম ডেঞ্জারাস দেখেন। ইবলিস কিন্তু আপনাকে ফুসলাবে, যখন দেখাবে ডাইরেক্ট আপনারা দিয়ে হারাম কাজ করানো যাচ্ছে না, তখন এবার এমন এমন আইডিয়া নিয়ে আসবে, আপনি নিজে বলবেন হ্যাঁ তাই তো ঠিকই তো। একটা মানুষের সাথে বেঈমানি করা তো উচিত না। কিসের ইমানে বেঈমানি? 2 নম্বরের চুক্তি করেছেন, ওটা ভঙ্গ করা ওয়াজিব, সেটা আল্লাহর জন্য। তাতে তিনি যদি ভুল বুঝেন, কিচ্ছু করার নাই। হ্যাঁ, আপনার দ্বারা তার যদি ক্ষতি হয়ে থাকে, তাহলে ক্ষতিপূরণ করার চেষ্টা করবেন, উপযুক্ত বিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যা দরকার সেটা করবেন, কিন্তু সম্পর্ক রাখা যাবে না। যুবকরা ভালো করে শুনে রাখেন, আল্লাহর জন্য যদি কোনো হারাম রিলেশনকে কোরবানি করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য এর চাইতে বড় মাধ্যম যুবকদের জন্য খুঁজে পাওয়া কঠিন। হিম্মত দরকারের জন্য সৎসাহস দরকার, আর কিছু না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, নামাজের মধ্যে দুনিয়াবি কথা মনে করা নিষেধ, কিন্তু নামাজের মধ্যে আমার মার কথা আমার মনে পড়ে, তাহলে কি আমার নামাজ হবে না? আমার মার জন্য দোয়া করবেন। কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করি আমাদের ভাইয়ের মায়ের জন্য সবাই, আল্লাহ তাআলা তার মাকে তার ভুল ত্রুটি মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন, বলুন আমিন। আর নামাজের মধ্যে মৃত মায়ের কথা মনে পড়ে মনে মনে আল্লাহর কাছে, আল্লাহ আমার মার প্রতি আপনি রহম করেন, এরকম দোয়া করলে, নামাজ তো দোয়া, আল্লাহর কাছে আপনি মনে মনে চাইলেন, তাতে কোনো অসুবিধা নাই। এমনিতে মাকে নিয়ে আপনি দুনিয়াবি কল্পনা করলেন, মা কি রাঁধছে, কি খাইছে, কি বাড়ছে, কি বলছে, সেগুলো জায়েজ নাই। এগুলো যদি অনিচ্ছাকৃতভাবে চলে আসে, মনে আসার সঙ্গে সঙ্গে সেগুলো বাদ দিয়ে আবার আল্লাহর সাথে কথা বলা শুরু করতে হবে, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।